রমণী চলো কেন এমনি, ও গো রমণী চলো কেন এমনি, পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, বোঝো না কেন তুমি, ও গো রমণী চলো কেন এমনি, ও গো রমণী চলো কেন এমনি, পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, বোঝো না কেন তুমি, ও গো রমণী চলো কেন এমনি, ও গো রমণী চলো কেন এমনি। অতি মূল্যবান কথায় লেখক লিখছেন, নামাজ ফরজ রোজা ফরজ পর্দা ফরজ তেমনি, নামাজ ফরজ রোজা ফরজ পর্দা ফরজ তেমনি, পর্দা ছাড়া চলা হারাম, পর্দা ছাড়া চলা হারাম, এ যে কোরআনের বাণী, ও গো রমণী চলো কেন এমনি, ও গো রমণী চলো কেন এমনি, পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, বোঝো না কেন তুমি, ও গো রমণী চলো কেন এমনি, ও গো রমণী চলো কেন এমনি। অতি মূল্যবান কথায় লেখক আরো কি লিখছেন শুনুন, পর্দা নারীর ভূষণ, পর্দা যে নারীর খনি, পর্দা নারীর ভূষণ, পর্দা যে নারীর খনি, পর্দা করে চললে পরে, পর্দা করে চললে পরে হবে না পেরেশানি, ও গো রমণী চলো কেন এমনি, ও গো রমণী চলো কেন এমনি। অতি মূল্যবান কথায় লেখক আরো কি লিখছেন শুনুন, মূল্যহীন খোসাবিহীন কলা ও গো যেমনি, মূল্যহীন খোসাবিহীন কলা ও গো যেমনি, পর্দাবিহীন নারী তোমার, পর্দাবিহীন নারী তোমার মূল্য বোঝো তেমনি, ও গো রমণী চলো কেন এমনি, ও গো রমণী চলো কেন এমনি, পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, বোঝো না কেন তুমি, ও গো রমণী চলো কেন এমনি, ও গো রমণী চলো কেন এমনি। মজিবুল আজ বলে শোনো ও গো বোন তুমি, মজিবুল আজ বলে শোনো ও গো বোন তুমি, পর্দা কেমন করেছিল, পর্দা কেমন করেছিল, দেখো নবী নন্দিনী, ও গো রমণী চলো কেন এমনি, ও গো রমণী চলো কেন এমনি, পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, বোঝো না কেন তুমি, ও গো রমণী চলো কেন এমনি, ও গো রমণী চলো কেন এমনি, ও গো রমণী চলো কেন এমনি। মুখেতে আল্লাহ চোখে বাইতুল্লাহ, অন্তরে সদা ইয়া রাসূলুল্লাহ, মুখেতে আল্লাহ চোখে বাইতুল্লাহ, অন্তরে সদা ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধরা ধামেতে আদার ঘোচাতে, ধরা ধামেতে আদার ঘোচাতে, এসেছে আজকে সাফায়াত ওয়ালা, মুখেতে আল্লাহ চোখে বাইতুল্লাহ, অন্তরে সদা ইয়া রাসূলুল্লাহ, মুখেতে আল্লাহ চোখে
বাইতুল্লাহ অন্তরে সদা ইয়া রাসূলুল্লাহ। তারপর কবি লিখছে শরণ, পাখির কলতান ভ্রমরের গুঞ্জন, পাখির কলতান ভ্রমরের গুঞ্জন, শুনি মধুর তান ইয়া রাসূলুল্লাহ। মুখেতে আল্লাহ চোখে বাইতুল্লাহ অন্তরে সদা ইয়া রাসূলুল্লাহ। মুখেতে আল্লাহ চোখে বাইতুল্লাহ অন্তরে সদা ইয়া রাসূলুল্লাহ। শেষ কথা শুনবেন, বলে হুজাইফা জিকিরে মুস্তাফা, বলে হুজাইফা জিকিরে মুস্তাফা, জপ সারা দিন আর সারা বেলা, মুখেতে আল্লাহ চোখে বাইতুল্লাহ অন্তরে সদা ইয়া রাসূলুল্লাহ। মুখেতে আল্লাহ চোখে বাইতুল্লাহ অন্তরে সদা ইয়া রাসূলুল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনলেন ফরমাইশি কালাম। এখন আপনাদের সম্মুখে আরেকটি ছোট্ট করে নাত পাঠ করে শোনাচ্ছি, মজা সহকারে শুনবেন। এলো নবী মোর প্যারা নবী, 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 এলো আমিনা দিলাল সেজে আদরে দুলাল, এলো আমিনা দিলাল সেজে আদরে দুলাল, যিনি গুণেতে কামাল বলো নবী নবী, এলো আমিনা দিলাল সেজে আদরে দুলাল, এলো আমিনা দিলাল সেজে আদরে দুলাল, যিনি গুণেতে কামাল বলো নবী নবী। নামছে দেখো নূরে রহমত ঝড় ঝড় ঝরছে, খুলে গেল দ্বার বরকত, রাশি রাশি নামছে, এলো নবীদের ইমাম দিল খুশির এলান, এলো নবীদের ইমাম দিল খুশির এলান, নিয়ে তাওহীদ কোরআন বলো নবী নবী, এলো আমিনা দিলাল সেজে আদরে দুলাল, এলো আমিনা দিলাল সেজে আদরে দুলাল, যিনি গুণেতে কামাল বলো নবী নবী, এলো আমিনা দিলাল সেজে আদরে দুলাল, এলো আমিনা দিলাল সেজে আদরে দুলাল, যিনি গুণেতে কামাল বলো নবী নবী। খুলছে দেখো কবর দোয়ার, শাহে উমাম আসছে, নিয়ে জিবরিল সাথে বোরাক, আরো সফর করবে, খোদা দিল যে কদর করবে আরো সফর, খোদা দিল যে কদর করবে আরো সফর, নিয়ে নবুয়ত মোহর বলো নবী নবী, এলো আমিনা দিলাল সেজে আদরে দুলাল, এলো আমিনা দিলাল সেজে আদরে দুলাল, যিনি গুণেতে কামাল বলো নবী নবী, এলো নবী মোর প্যারা 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 নবী, এলো আমিনা দিলাল সেজে আদরে দুলাল, এলো আমিনা দিলাল সেজে আদরে দুলাল, যিনি গুণেতে কামাল বলো নবী নবী, এলো আমিনা দিলাল সেজে আদরে দুলাল, এলো আমিনা দিলাল সেজে আদরে দুলাল, যিনি গুণেতে কামাল বলো নবী নবী। জাগার তরে
খোদা তাআলা ভুবন পবন গড়ছে লৌহে কলম লৌহে মাহফুজ সবাই শোভা পেয়েছে বলে কবি কাইজার নবী সেরা উপহার বলে কবি কাইজার নবী সেরা উপহার উম্মতের কান্ডার বলো নবী নবী এলো আমিনা দিলাল সে যে আদরে দুলাল এলো আমিনা দিলাল সে যে আদরে দুলাল জিনে গুনেতে কামাল বলো নবী নবী এলো নবী মোর প্যারা 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 নবী এলো আমিনা দিলাল সে যে আদরে দুলাল এলো আমিনা দিলাল সে যে আদরে দুলাল জিনে গুনেতে কামাল বলো নবী নবী এলো আমিনা দিলাল সে যে আদরে দুলাল এলো আমিনা দিলাল সে যে আদরে দুলাল জিনে গুনেতে কামাল বলো নবী নবী জিনে গুনেতে কামাল বলো নবী নবী लब्बैक लब्बैक या रसूल अल्लाह लब्बैक 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 या रसूल अल्लाह लब्बैक 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 या रसूल अल्लाह लब्बैक 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 या रसूल अल्लाह खुद को मिटा देंगे हम जान लुटा देंगे खुद को मिटा देंगे हम जान लुटा देंगे नामों से आका पर हम सर कटा देंगे लब्बैक 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 या रसूल अल्लाह लब्बैक 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 या रसूल अल्लाह दरिया दरिया बस्ती बस्ती जिक्र नबी का आम करो प्यारे आका के दीवाना हाथ में डाले खा चलो दरिया दरिया बस्ती बस्ती जिक्र नबी का आम करो प्यारे आका के दीवाना हाथ में डाले खा चलो तुम पे नबी में हर दिल में तुम जाके दीप जलाओ ऊंच में ऊंचा नबी का झंडा हर घर में लहराओ अल्लाह को मिटा देंगे हम जान लुटा देंगे तुझको मिटा देंगे हम जान लुटा देंगे नामों से आका पर हम सर कटा देंगे लब्बैक 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 या रसूल अल्लाह लब्बैक 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 या रसूल अल्लाह इब्ने अली में करबला में तुमको एक पैगाम दिया याद रखो प्यारे आका में तुमको पाक निजाम दिया इब्ने अली में करबला में तुमको एक पैगाम दिया याद रखो प्यारे आका में तुमको पाक निजाम दिया तुम तो ताको थी कुव्वत तो जुल्म है बांटो ऊंच में ऊंचा नबी का झंडा हर घर में लहराओ खुद को मिटा देंगे हम जान लुटा देंगे खुद को मिटा देंगे हम जान लुटा देंगे नामों से आका पर हम सर कटा देंगे लब्बैक 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 या रसूल अल्लाह लब्बैक 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 या रसूल अल्लाह लब्बर नाते पाक कनकमा लब्बर नाते पाक कनकमा कल भी था और आज भी गए मेरे नबी से मेरा रिश्ता कल भी था और आज भी गए लब्बर नाते पाक कनकमा कल भी था और आज भी गए मेरे नबी से मेरा रिश्ता कल भी था और आज भी गए बदला लो तुम दुश्मन नबी को गैरत मुस्लिम जिंदा गए दिन में मर मिटने का जज्बा कल भी था और आज भी गए खुद को मिटा देंगे हम जान लुटा देंगे खुद को मिटा देंगे हम जान लुटा देंगे नामों से आका पर हम सर कटा देंगे लब्बैक 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 या रसूल अल्लाह लब्बैक 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 या रसूल अल्लाह लब्बैक 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 या रसूल अल्लाह रंग बरंगे झंडे छोड़ो कमल गुंबद वाला हमसे राजी हो जाएगा सोन मदीने वाला रंग बरंगे झंडे छोड़ो कमल गुंबद वाला हमसे राजी हो जाएगा सोन मदीने वाला इस गुंबद को सहे पहले तू सारा ही हो जा
नामों से आका पर हम सर कटा देंगे। लब्बैक 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 या रसूल अल्लाह, लब्बैक 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 या रसूल अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। কোলে আজ एलो आरोशेर चाँद, যে চাঁদের কিরণে आलो आज कायनात। তোমার আমার প্রিয় সে নূরের নূর নবী মুহাম্মদ, তোমার আমার প্রিয় সে নূরের নূর নবী মুহাম্মদ। আমিনার কোলে আজ এলো আদর্শের চাঁদ, যে চাঁদের কিরণে আলো আজ কায়নাত। তোমার আমার প্রিয় সে নূরের নূর নবী মুহাম্মদ, তোমার আমার প্রিয় সে নূরের নূর নবী মুহাম্মদ। অতি মূল্যবান কথায় লেখক লিখছেন, শুনুন। ওরে আমার প্রাণের বেটি জ্যান্ত ওই মাটির ভিতরে, জন্মদাতা পিতার হাতে মরতে আর হবে না তোরে। ওরে আমার প্রাণের বেটি জ্যান্ত ওই মাটির ভিতরে, জন্মদাতা পিতার হাতে মরতে আর হবে না তোরে। আয় আমি জাহেলিয়াত এবার হবে উপকার, ঘরে ঘরে এবার হবে ইসলামে আবাদ। 12 রবিউল পূর্ণ জান্নাতি ফুল, 12 রবিউল পূর্ণ জান্নাতি ফুল, সে ফুলের দিওয়ানা সারা উম্মতি কুল। তোমার আমার প্রিয় সেই নূরের নূর নবী মুহাম্মদ, তোমার আমার প্রিয় সেই নূরের নূর নবী মুহাম্মদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার খুশিতে খানায় কাবা কি বলছেন, কবি দেখছেন, শুনুন। বলছে ওই খানা এ কাবা এলো আজ রাসূলে খোদা, চার দুকদমের ছোঁয়াতে পাপ ফিরে মান মর্যাদা। বলছে ওই খানা এ কাবা এলো আজ রাসূলে খোদা, চার দুকদমের ছোঁয়াতে পাপ ফিরে মান মর্যাদা। আমার ঘরের সামনে দেখি কাফের গনে, মানুষকে বলে দিত সইবতা কেমনে। বলিছে তাই কাবা মারহাবা মারহাবা, বলিছে তাই কাবা মারহাবা মারহাবা, খুশিতে গাছে তাই দরুদে মুস্তাফা। তোমার আমার প্রিয় সেই নূরের নূর নবী মুহাম্মদ, তোমার আমার প্রিয় সেই নূরের নূর নবী মুহাম্মদ। আল্লাহ পাক আমার আপনার নবীকে কত ভালোবাসতেন, কেমন মার্তাবা দান করেছেন, কবি লিখছেন, শুনুন। আল্লাহ বড়ই ভালোবেসে রাখলো তার নামের পাশে, চার আঙ্গুলের ওই ইশারায় টুকরা যে হয় চন্দ্র আকাশে। আল্লাহ বড়ই ভালোবেসে রাখলো তার নামের পাশে, চার আঙ্গুলের ওই ইশারায় টুকরা যে হয় চন্দ্র আকাশে। নবী বোরাক চড়ে যাই যে দিন খোদার দারে, পায়ের জোতা যে খোলে আল্লাহ তখন আদেশ করে। কি আদেশ করে? বন্ধু গো শোনো না, জুতাটি খুলো না, বন্ধু গো শোনো না, জুতাটি খুলো না, জুতাটি পরিয়া কাছে মোর এসো না। তোমার জুতায় মোর ধন্য হবে আরশ খানা, তোমার জুতায় মোর ধন্য হবে আরশ খানা। আমিনার কোলে আজ এলো আরশের চাঁদ, যে চাঁদের কিরণে আলো আজ কায়নাত। তোমার আমার প্রিয় সেই নূরের নূর নবী মুহাম্মদ, তোমার আমার প্রিয় সেই নূরের নূর নবী মুহাম্মদ। শেষ কথার মাধ্যমে কবির মনের খায়রাত কবি দেখছেন, শুনুন।
সারা আরব চমকে গেল, যে দেখে সে বলে গেল, দুঃখিনী আমিনার বুঝি সুখের দিন আজ নেমে এলো। সারা আরব চমকে গেল, যে দেখে সে বলে গেল, দুঃখিনী আমিনার বুঝি সুখের দিন আজ নেমে এলো। যে চাঁদ পেয়েছে কোলে, সারা অঙ্গে নূর জ্বলে, স্বামী হারার বেদনা এবার হয়তো যাবে ভুলে। বলে বনি আমিন সে বড় খুশি দিন, বলে বনি আমিন সে বড় খুশি দিন, ধরায় যেদিন এলো খাতাম নবীন। তোমার আমার প্রিয় সেই নূরের নূর নবী মুহাম্মদ, তোমার আমার প্রিয় সেই নূরের নূর নবী মুহাম্মদ। আমিনার কোলে আজ এলো আলো সে চাঁদ, যে চাঁদের কিরণে আলো আজ কায়নাত। তোমার আমার প্রিয় সেই নূরের নূর নবী মুহাম্মদ, তোমার আমার প্রিয় সেই নূরের নূর নবী মুহাম্মদ, তোমার আমার প্রিয় সেই নূরের নূর নবী মুহাম্মদ। তো এখন मेरा नबी आज दुनिया में आया, 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 मेरा नबी। तेरा नबी मेरा नबी सबसे निराला नबी, तेरा नबी मेरा नबी सबसे निराला नबी, जान से मुझको प्यारा नबी आज दुनिया में आया, मेरा 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 नबी। बिगड़ी बनाने और डूबे तिराने आया, ए हाकी राह पे चलाने, बिगड़ी बनाने और डूबे तिराने आया, ए हाकी राह पे चलाने, रब से मिलाने आया, रब से मिलाने आया, प्यारा नबी आज दुनिया में आया, मेरा 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 नबी। तेरा नबी मेरा नबी सबसे निराला नबी, तेरा नबी मेरा नबी सबसे निराला नबी, जान से मुझको प्यारा नबी आज दुनिया में आया, मेरा 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 नबी। या रसूल अल्लाह, या रसूल अल्लाह, या हबीब अल्लाह, या हबीब अल्लाह। नबी सल्लो अलैहि सल्लल्लाहु अलैहि, नबी सल्लो अलैहि सल्लल्लाहु अलैहि, व यनालुल बारका, व यनालुल बारका कुल्लु मन सल्ला अलैहि, व यनालुल बारका कुल्लु मन सल्ला अलैहि। अल्लाह 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 अल्लाह। नबी सल्लो अलैहि सल्लल्लाहु अलैहि, नबी सल्लो अलैहि सल्लल्लाहु अलैहि, व यनालुल बारका, व यनालुल बारका कुल्लु मन सल्ला अलैहि, व यनालुल बारका कुल्लु मन सल्ला अलैहि। अल्लाह 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 अल्लाह
अल्लाह अल्लाह अल्लाह अल्लाह अल्लाह अल्लाह अल्लाह अल्लाह এলো কি জামানা সত্যের দাম কেউ দেয় না এ দুনিয়া আজব কারখানা সত্যের দাম কেউ দেয় না এ দুনিয়া আজব কারখানা ইয়া খোদা এলো কি জামানা ইয়া খোদা এলো কি জামানা সত্যের দাম কেউ দেয় না এ দুনিয়া আজব কারখানা এ দুনিয়া আজব কারখানা সত্যের দাম কেউ দেয় না ये दुनिया अजब কারখানা শুনলে এবার ছোট্ট একটি অনুরোধের গজল আছে সেটা আপনাদের সামনে পরিবেশন করছি শুনুন অহংকার মানুষের পতন ঘটায় আমি আপনি তো সাধারণ মানুষ রাজা বাদশাহ যারা অহংকার করেছিল তাদের অহংকারকে আল্লাহ পাক শেষ করে দিয়েছে বলছে শুনুন আমরা সাধারণ মানুষ আমরা যে অহংকার দেখাই এটা কিসের জন্য কবি বলছে ফেরাউন অহংকারে বলকে পেল ফেরাউন অহংকারে বলকে পেল আজাজিল অহংকার শয়তান হলো ফেরাউন অহংকার বলকে পেল ফেরাউন অহংকার বলকে পেল আজাজিল অহংকার শয়তান হলো ফেরাউন অহংকার বলকে পেল ফেরাউন অহংকার বলকে পেল মানুষের কাছে যদি একটু বেশি টাকা এসে যায় তো দেখবেন সেই মানুষটা টাকা নিয়ে গর্ব করে অহংকার করে ভাই কিসের জন্য একবার ভেবে দেখেছেন আপনার এই টাকা দুনিয়ায় পড়ে থাকবে আপনাকে একদিন মাটির ঘরে চলে যেতে হবে তো বলছে শুনুন করোনা টাকার গর্ব অহংকার করোনা টাকার গর্ব অহংকার দম পুরালে দেখবি তুই মাটির ঘর করোনা টাকার গর্ব অহংকার দম পুরালে দেখবি তুই মাটির ঘর যখন তোর ওরে ডাকে সে যাবে অহংকার দুনিয়াতে পড়ে রবে আর ছেলেরা ভাগ বাটরার হিসাব বসাবে ছেলেরা ভাগ বাটরার হিসাব বসাবে যে যার হিস্সা যখন পেয়ে যাবে শখের ধন কতক্ষণ শখের ধন কতক্ষণ বল তোর আপন হলো ফেরাউন অহংকার বলকে পেল ফেরাউন অহংকার বলকে পেল আজাজিল অহংকারে শয়তান হলো ফেরাউন অহংকার বল কি পেল শুনলে এবার
আরো একটি সুন্দর গজল। থাকবো কেমন আধারে কঠিন ওই কবরে, ওগো আমার আল্লাহ। প্রত্যেক মানুষকে একদিনে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, কিন্তু আমরা যতক্ষণে দুনিয়ায় বেঁচে আছি শুধু দুনিয়া নিয়ে ভাবি, দুনিয়াটা আমার ভালো কেমন করে কাটবে। একবার কবরের কথা ভেবে দেখিনি যে দুনিয়ার পর আরো একটা দুনিয়া রয়েছে, যেটা হলো কবরের দুনিয়া। সেটা আমার কেমন হবে, আরামের দুনিয়া হবে নাকি আযাবের দুনিয়া হবে, সেটা আমরা ভেবে দেখিনি। তো একজন মানুষ দুনিয়াটাকে ভালো করে এনজয় করেছে, কবরের কথা ভাবেনি। সেই মানুষটা যখন ইন্তেকাল করেছে, সামনে কাঁচা কবর দেখতে পেয়ে মাইয়াত তখন কেঁদে কেঁদে আল্লাহকে কি বলছে শুনো। থাকবো কেমন আধারে কঠিন ওই কবরে, ওগো আমার আল্লাহ। মাইয়াত আল্লাহকে কেঁদে কেঁদে বলছে, থাকবো কেমন আধারে কঠিন ওই কবরে, ওগো আমার আল্লাহ। থাকবো কেমন আধারে কঠিন ওই কবরে, ওগো আমার আল্লাহ। আর কাঁদি তাই অঝরে জানাই তোমার দ্বারে, ওগো আমার আল্লাহ। ও জাগার নাই দরজা নাই জানালা গো, ও জাগার নাই দরজা নাই জানালা, নাই আছে খাট বিছানা, নাই আছে খাট বিছানা কঠিন ওই কবরে, ওগো আমার আল্লাহ। থাকবো কেমন আধারে কঠিন ওই কবরে, ওগো আমার আল্লাহ, ওগো আমার আল্লাহ। আমরা রাত্রে খাওয়া দাওয়া করি, তারপর নিজের ঘরেতে আরাম করে ঘুমাই। গরমের সময় একটা পাখা চালিয়ে যদি ঘুম না আসে, ডবল করে পাখা চালিয়ে দিই। আর ঘরে যদি এয়ার কন্ডিশন থাকে তাহলে দেখতে হবে না, পাখাও চলছে এয়ার কন্ডিশনও চলছে, কেন একটু আরাম করে ঘুমাতে হবে, না সকাল থেকে কাজ করতে পারবো না। আর শীতের সময় যদি একটা কম্বল নিয়ে ঘুম না আসে, ডবল করে কম্বলটাকে টেনে নিই, কেন আরাম করে ঘুমাতে হবে। একবার ভেবে দেখেছেন কি যে দুনিয়ার পর যে কবরে যাব সেখানে আমার ঘুমটা কেমন হবে? তো আমরা রাত্রিরে নিজের বাড়িতে ঘুমাই, আর সকালবেলা হলে ঘুম থেকে চোখটা খুলি, চোখটা পড়ে ঘড়ির দিকে কটা বাজলো দেখি। মাইয়াত যখন কবরে গিয়ে চোখ খুলবে সেখানে সে কি দেখতে পায় বলছে শুনুন। যেদিকে তাকাই আপন কেহ নাই, আপন শুধু আমার মাটি আর মাটি। যেদিকে তাকাই আপন কেহ নাই, আপন শুধু আমার মাটি আর মাটি। উপরে বাখারে মাটি মোর দুধারে, যাহাতে শুয়ে আছে সে মোর মাটি। ও যেথায় নাই বাতি নাই সাথে গো, ও যেথায় নাই বাতি নাই সাথে, নীলহ না খোঁজে আজ মোরে, নীলহ না খোঁজে আজ মোরে কেউ, নীলহ না খোঁজে আজ মোরে কঠিন ওই কবরে, ওগো আমার আল্লাহ। থাকবো কেমন আধারে কঠিন ওই কবরে, ওগো আমার আল্লাহ, ওগো আমার আল্লাহ। তারপর বলছে আমরা যদি ভালো আমল না করি তাহলে কবরে গিয়ে কি জবাব দেব? সারাদিন যদি দুনিয়ার কাজে ব্যস্ত থাকি আর আল্লাহর কাজের জন্য আমাদের 5 বার সাড়া দেয়া হচ্ছে দিনে, আমরা একবারও সাড়া দেইনি সেখানে, তাহলে আমরা কবরে গিয়ে কি জবাব দেব? বলছে শুনুন।
কি ভুলের সাজা নামাজে কাজা পিছে ধরে মোর দুই ধারের পাজেরা কি ভুলের সাজা নামাজে কাজা পিছে ধরে মোর দুই ধারের পাজেরা পারতে বলিতে সওয়ালের জবাবেতে লোহার দ্বন্দ্ব মেরে করে দেয় ঝাঁঝরা ও আমার পায়ে বেড়ি হাতে শিকল গো ও আমার পায়ে বেড়ি হাতে শিকল চারদিকে টেনে ধরে চারদিকে টেনে ধরে কঠিন কবরে ও গো আমার আল্লাহ ও গো আমার আল্লাহ থাকবো কেমন আধারে কঠিন কবরে ও গো আমার আল্লাহ ও গো আমার আল্লাহ ও গো আমার আল্লাহ শুনলেন এবার শুনুন আরেকটি সুন্দর গজল বল না ও মা আমিনা এখন রাজার খাজানা চেহারা যেন নূরের গোলাপ ফুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী যখন জন্মগ্রহণ করলেন আমার নবীর চাঁদের মতো সুন্দর ফুটফুটে চেহারা থেকে পাড়ার মেয়েরা সে মা আমিনাকে কি বলছে আর মা আমিনা তাদের কি উত্তর দিচ্ছে শুনুন বল না ও মা আমিনা বল না ও মা আমিনা এ কোন রাজার খাজানা বল না ও মা আমিনা এ কোন রাজার খাজানা চেহারা যেন নূরের গোলাপ ফুল এ তো আর কেহ নয় মুহাম্মদ রাসূল এ তো আর কেহ নয় মুহাম্মদ রাসূল বল না ও মা আমিনা এ কোন রাজার খাজানা বল না ও মা আমিনা এ কোন রাজার খাজানা চেহারা যেন নূরের গোলাপ ফুল এ তো আর কেহ নয় মুহাম্মদ রাসূল এ তো আর কেহ নয় মুহাম্মদ রাসূল তখন বলছে গো মা আমিনা এ আরশ পাকের খাজানা বলছে গো মা আমিনা এ আরশ পাকের খাজানা দুনিয়াতে এর নাগে সমতুল এ যে খোদার বন্ধু মুহাম্মদ রাসূল এ যে খোদার বন্ধু মুহাম্মদ রাসূল আজকে আপনাদের এই গাজীপুর এই ফুটবল মাঠে এত সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে আরিয়ান ক্লাবের পরিচালনায় তাই আপনারা এই চারিপাশটায় ভারী সুন্দর করে সাজিয়েছেন কেন এখানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের গুণগান হবে তাহলে যেদিন আমার আপনার নবী পাক এই দুনিয়ার মধ্যে ছিলেন সেদিন আল্লাহ এই দুনিয়াকে কত সুন্দর করে সাজিয়েছে তো আল্লাহ পাক ফেরেশতাদের আদেশ করছে কেমন শুনুন মা আমিনার ঘর কে সাজাও জান্নাতের ফুল দিয়ে মা আমিনার ঘর কে সাজাও জান্নাতের ফুল দিয়ে দুনিয়াতে রহমত ভরে দাও মুহাম্মদে নূর দিয়ে দুনিয়াতে রহমত ভরে দাও মুহাম্মদে নূর দিয়ে মা আমিনার ঘর কে সাজাও জান্নাতের ফুল দিয়ে দুনিয়াতে রহমত ভরে দাও মুহাম্মদে নূর দিয়ে দুনিয়াতে রহমত ভরে দাও মুহাম্মদে নূর দিয়ে আর তখন জিবরিল আমিন নিয়ে এলো জিবরিল আমিন নিয়ে এলো জান্নাত হতে গোলাপ ফুল প্রতি ফুলে লেখা আছে প্রিয় মুহাম্মদ রাসূল প্রতি ফুলে লেখা আছে প্রিয়
প্রিয় মোহাম্মদ রাসূল। আর আজরাইল আর মিকাইল, আজরাইল আর মিকাইল পড়ছে দুজন দরুদ নাথ। ইসরাফিলের সিংহাতে আজ সুর উঠেছে মোহাম্মদ, ইসরাফিলের সিংহাতে আজ সুর উঠেছে মোহাম্মদ। আর তখন আরশ থেকে আল্লাহ পাঠায়, আরশ থেকে আল্লাহ পাঠায় সালামের নজরানা। যে দেখে মোর নবীর সুরাত সে হয়ে যায় দিওয়ানা। বল না ও মা আমিনা এ কোন রাজার খাজানা, চেহারা যেন নূরের গোলাপ ফুল। এ তো আর কেহ নয় মোহাম্মদ রাসূল, এ তো আর কেহ নয় মোহাম্মদ রাসূল। মা খাদিজা, এর আগে বলেছি মা খাদিজা আমার নবীর জন্য সর্বস্ব লুটিয়ে দিয়েছিলেন। মা খাদিজার সঙ্গে যখন আমার নবীর বিয়ে হয়নি তার আগের একটি ঘটনা, মা খাদিজার বড় ব্যবসাটা দেখভাল করার দায়িত্ব দিয়েছিলেন আমার আপনার নবীকে। আর একদিন মা খাদিজা পরীক্ষা করছে আমার নবীকে, কেমন? মক্কা থেকে শাম দেশে পাঠিয়েছে ব্যবসার জন্য, সাথে একটা গোয়েন্দা চাকরকে পাঠিয়েছে মা খাদিজা। আর চাকরকে বলছে, শোনো মায়সারা, তার নাম ছিল মায়সারা, বলছে শোনো মায়সারা, নবী মুহাম্মদ কোথায় যায়, কি করে, কার সঙ্গে কি কথা বলে, আমায় এসে একটু জানাবে। সেখানে কি ঘটনা ঘটেছিল শুনুন একবার। মা খাদিজা নবীর সাথে এক চাকরকে পাঠায়, মা খাদিজা নবীর সাথে এক চাকরকে পাঠায়। নবী কি বলে কি করে খবর আমার চাই গো, কি বলে কি করে খবর আমার চাই। আর ব্যবসা হতে নবী যখন মক্কাতে ফিরে এলো, মা খাদিজা চাকরকে তার প্রশ্ন করতে লাগিল, মা খাদিজা চাকরকে তার প্রশ্ন করতে লাগিল। বলো তুমি কি দেখেছো? তখন সেই চাকর বলছে, নবী যখন উটের পিঠে, নবী যখন উটের পিঠে সওয়ার হয়ে যাচ্ছিল, উট তখন উঠছিল না, ঘোড়ার মতো ছুটছিল। উট তখন উঠছিল না, ঘোড়ার মতো ছুটছিল। আর কি, উট থেকে নেমে যখন, উট থেকে নেমে যখন মাটিতে সে রাখলো পা, সবুজ ঘাসে ভরে গেল, খালি ছিল সে জায়গা। সবুজ ঘাসে ভরে গেল, খালি ছিল সে জায়গা। সেই চাকর বলছে, আমি যা দেখেছি তাই বলেছি, যা দেখেছি তাই বলেছি, মিথ্যা বলতে পারবো না। কথা শুনে মা খাদিজা হয়ে গেল দিওয়ানা। বল না ও মা আমিনা এ কোন রাজার খাজানা, বল না ও মা আমিনা, ও মা আমিনা, বল না ও মা আমিনা এ কোন রাজার খাজানা, চেহারা যেন নূরের গোলাপ ফুল। এ তো আর কেহ নয় মোহাম্মদ রাসূল, এ তো আর কেহ নয় মোহাম্মদ রাসূল। আমার আপনার নবী দু জাহানের বাদশা হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুই নাতি হযরত ইমাম হাসান ইমাম হোসেন কে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসতেন আমার নবী। তার প্রমাণ দিয়ে গেছে। কেমন? একদিন আমার নবী নামাজ পড়ছে, নামাজ পড়তে পড়তে সিজদায় গেছে নবী পাক। সেই সময় ইমাম হোসেন খুব বাচ্চা, 7 থেকে 8 বছর বয়স হবে। খেলতে খেলতে নানার পিঠের উপরে উঠে পড়েছে। আমার নবী যদি সিজদা থেকে উঠে দাঁড়ায়, ইমাম হোসেন মাটিতে পড়ে যাবে। আমি আপনি সিজদা করি, সিজদার তাসবিহ পড়ি, সুবহানা রাব্বিয়াল আলা কবার বলি,
3 বার বলি, 5 বার বলি, কিংবা 7 বার বলি, এর বেশি নয়। আমার আপনার নবী দো জাহানের বাদশা 72 বার সুবহানা রাব্বিয়াল আলা বলেছে, যতক্ষণ না পর্যন্ত ইমাম হোসেন পীর থেকে নেমেছে আমার নবী সিজদা থেকে ওঠেনি। বলছে শুনুন কেমন ভালোবাসতো দয়ার নবী। দয়ার নবীর চোখের তারা হোসেন ও হাসান, দয়ার নবীর চোখের তারা হোসেন ও হাসান, উম্মতের জন্য কারবালাতে কাটাবে গর্দান গো, উম্মতের জন্য কারবালাতে কাটাবে গর্দান। দয়ার নবীর চোখের তারা হোসেন ও হাসান, উম্মতের জন্য কারবালাতে কাটাবে গর্দান গো, উম্মতের জন্য কারবালাতে কাটাবে গর্দান। আর হোসেন হাসান জিন্দা কোরআন, হোসেন হাসান জিন্দা কোরআন, এই পৃথিবীর বুকেতে জান্নাতি সরদার দো ভাই, নবী বলছে নিজের মুখেতে জান্নাতি সরদার দো ভাই, নবী বলছে নিজের মুখেতে। আর নবীজি মোর পড়ছে নামাজ, নবীজি মোর পড়ছে নামাজ হোসেন পিঠের উপরে, আর নামাজ তখন থমকে গেল হোসেন পাকের খাতিরে, নামাজ তখন থমকে গেল হোসেন পাকের খাতিরে। হোসেন কে মাননে ওয়ালারা, হোসেন কে মাননে ওয়ালারা যাবে সোজা জান্নাতে, জিদ ভক্ত কালকে উঠে চলবে জাহান্নামাতে। বল না ও মা আমিনা এ কোন রাজার খাজানা, চেহারা যেন নূরের গোলাপ ফুল, এ তো আর কেহ নয় মুহাম্মদ রাসূল, এ তো আর কেহ নয় মুহাম্মদ রাসূল। দুনিয়ায় মানুষ আমরা বড় স্বার্থবাজ, আমরা দুনিয়ায় স্বার্থ ছাড়া কিছু দেখিনি। যেখানে স্বার্থ নেই সেখানে আমরা নেই, আর যেখানে স্বার্থ থাকে সবার আগে আমরা গিয়ে পৌঁছে যাই। আমরা এখানে এত মানুষ জমায়েত হয়েছি, এত মানুষের মধ্যে যদি কাউকে একটা কাজ বলা যায় তাতে যদি কোনো স্বার্থ না থাকে তো কেউ করবে না, কিন্তু স্বার্থ থাকলে নিশ্চয়ই করবে। আমাদের জীবনে এমন একজন আছে যিনি তার জীবনে কোনোদিন স্বার্থ দেখে না। তিনি কে? আপনার আমার জন্য মাসে 30 দিন, সপ্তাহে 7 দিন, ডেলি 24 ঘন্টা গাধার মতো পরিশ্রম করে, কিন্তু তার বিনিময়ে কোনোদিন একটা নয়া পয়সা আপনার আমার থেকে চায় না। তিনি কে? বলছে শুনুন, স্বার্থ ছাড়া এই দুনিয়ায় কেউ তো চলে না, স্বার্থ ছাড়া এই দুনিয়ায় কেউ তো চলে না, স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না গো, স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না। আর স্বার্থ ছাড়া দোস্তি আর কাছে আসে না, স্বার্থ ছাড়া দোস্তি আর কাছে আসে না, কিন্তু বিনা স্বার্থে ভালোবাসে শুধু আমার মা গো, বিনা স্বার্থে ভালোবাসে শুধু আমার মা গো, বিনা স্বার্থে ভালোবাসে শুধু আমার মা। আর আমরা যদি সেই মাকে ভালোবাসি কি হবে শুনুন, যে ছেলে তার মাকে রাখে, যে ছেলে তার মাকে রাখে সারা জীবন সুখেতে, দয়ার নবী সেই ছেলেকে নিয়ে যাবে জান্নাতে, দয়ার নবী সেই ছেলেকে নিয়ে যাবে জান্নাতে। আর মা যদি তোর সুখী থাকে, মা
যদি তোর সুখী থাকে এ দুনিয়া তোর পায়ের তলায় মায়ের দোয়া সবার আগে পৌঁছে যায় আর সে আলায় মায়ের দোয়া সবার আগে পৌঁছে যায় আর সে আলায় তোমার ব্যবহারে যদি তোমার ব্যবহারে যদি কষ্ট পায় বাপ মা তোমার ব্যবহারে যদি কষ্ট পায় বাপ মা জীবনে কোনদিন তুমি সুখ শান্তি পাবে না বল না ও মা আমিনা এ কোন রাজার খাজানা বল না ও মা আমিনা ও মা আমিনা বল না ও মা আমিনা এ কোন রাজার খাজানা চেহারা যেন নূরের গোলাপ ফুল এ তো আর কেহ নয় মোহাম্মদ রাসূল सल्लल्लाहु अलैहि वसल्लम। बहते आंसुओं की जुबान नहीं होती लफ्जों में मोहब्बत बयां नहीं होती बहते आंसुओं की जुबान नहीं होती लफ्जों में मोहब्बत बयां नहीं होती मिल गया है तो प्यार की कदर करना मिल गया है तो प्यार की कदर करना क्योंकि किस्मत हर किसी पर मेहरबान नहीं होती क्योंकि किस्मत हर किसी पर मेहरबान नहीं होती আমি এবং আমাদের জুনিয়র ইমরান সিনিয়র ইমরানের কণ্ঠে শুনেছেন বা জুনিয়র ইমরান আমার সঙ্গে গাইবে লন্ডন প্যারিস ওয়াশিংটন ওয়ার্নিং যেতে চাই না তাই তো রেডি গুড লন্ডন প্যারিস ওয়াশিংটন ওয়ার্নিং যেতে চাই না হংকং বেজিং টোকিও সিঙ্গাপুর চাইনা লন্ডন প্যারিস ওয়াশিংটন ওয়ার্লি যেতে চাই না হংকং বেজিং টোকিও সিঙ্গাপুর চাই না লন্ডন প্যারিস ওয়াশিংটন ওয়ার্লি যেতে চাই না হংকং বেজিং টোকিও সিঙ্গাপুর চাই না মন আমার যেতে চায় এই দুনিয়ায় মন আমার যেতে চায় এই দুনিয়ায় একটি জায়গায় সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা 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 সোনার মদিনা আমার জানের মদিনা সোনার মদিনা আমার জানের মদিনা সেই জায়গাটির নাম হলো সোনার 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 মদিনা দুনিয়া ঘুরে পাবি না রে এমন সোনার দেশ দুনিয়া ঘুরে পাবি না রে এমন সোনার দেশ যে দেশেতে গেলে যত ব্যথা জ্বালা শেষ দুনিয়া ঘুরে পাবি না রে এমন সোনার দেশ দুনিয়া ঘুরে পাবি না রে এমন সোনার দেশ যে দেশেতে গেলে পরে ব্যথা জ্বালা শেষ যে দেশেতে রহমতের ঠান্ডা হাওয়া বয় যে দেশের কাকর পাথর দরুদ শরীফ গায় যে দেশেতে রহমতের ঠান্ডা হাওয়া বয় যে দেশের কাকর পাথর দরুদ শরীফ গায়
মধুর আজান হয় সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা, সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা, সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা, সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা। সোনার মদিনা আমার জানের মদিনা, সোনার মদিনা আমার জানের মদিনা, সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা, সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা। ছোট ছোট করে হোক। করে কি না করতে পারে। আপনারা নিশ্চয় আগেও শুনেছেন এই গজল। আর ওই কাঞ্চনপুর থেকে আমার এক বন্ধু এসেছে, ওর খাস করে অনুরোধ বাচ্চা প্রিন্সের গজলটি গাওয়ার জন্য, তাই আমি আপনাদের সামনে পরিবেশন করছি, শুনুন। আল্লাহ যদি ইচ্ছা করে কি না করতে পারে, না বলতে বলতে টাকা এলো ঘরে। এত টাকা কোথায় রাখবো, আছে তো নাকি? কে নেবে হাত তোলো। গুড, এদিকে চলে এসো। আল্লাহ যদি ইচ্ছা করে কি না করতে পারে, 5 বছরের বাচ্চা প্রিন্স বাঁচিল কেমন করে, 5 বছরের বাচ্চা প্রিন্স বাঁচিল কেমন করে। রাস্তা ঘাটে কত মানুষ, রাস্তা ঘাটে কত মানুষ হোঁচট খেয়ে মরে, 5 বছরের বাচ্চা প্রিন্স বাঁচিল কেমন করে, 5 বছরের বাচ্চা প্রিন্স বাঁচিল কেমন করে। সে বাঁচিল কেমন করে, তাকে আল্লাহ রক্ষা করে। প্রিন্স কিভাবে কুয়ার মধ্যে পড়েছিল শুনুন। 1 ফুট চওড়া 60 ফুট গভীর, 1 ফুট চওড়া 60 ফুট গভীর কুয়া খুঁড়েছিল, 1 ফুট চওড়া 60 ফুট গভীর কুয়া খুঁড়েছিল। খেলতে খেলতে সেই কুয়াতে প্রিন্স পড়ে গেল, তখন খবর পেয়ে গ্রামবাসীরা, খবর পেয়ে গ্রামবাসীরা সবাই ছুটে এলো, বাচ্চা ছেলের মা কেঁদে কেঁদে বেহুশ হয়ে গেল। আল্লাহ যাকে রাখে তাকে, আল্লাহ যাকে রাখে তাকে কে মারিতে পারে। 5 বছরের বাচ্চা প্রিন্স বাঁচিল কেমন করে, 5 বছরের বাচ্চা প্রিন্স বাঁচিল কেমন করে। প্রিন্স যখন কুয়ার মধ্যে পড়ে গেল, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা পার হয়ে গেল। গ্রামবাসী সকলে ভাবলো বাচ্চাটা নিঘাত এতক্ষণে মারা গেছে। তার মৃতদেহকে তোলার জন্য প্রশাসনকে গিয়ে খবর দেওয়া হয়, আর সেখান থেকে সেনাবাহিনী এসে কি দৃশ্য দেখলো শুনুন। খবর পেয়ে সেনাবাহিনী, খবর পেয়ে সেনাবাহিনী আসলো কুয়ার কাছে, খবর পেয়ে সেনাবাহিনী আসলো কুয়ার কাছে। স্যাটেলাইটে পড়লো ধরা প্রিন্স বেঁচে আছে, স্যাটেলাইট
লাইটে পড়লো ধরা প্রিন্স বেঁচে আছে। তখন কানে কানে খবর ছড়ালো, কানে কানে খবর ছড়ালো, বিশ্বের কোনায় কোনায়। কানে কানে খবর ছড়ালো, বিশ্বের কোনায় কোনায়। কুয়ার ভিতরে বাচ্চা প্রিন্স একা যে অসহায়। সবাই মিলে চাইছে দোয়া, সবাই মিলে চাইছে দোয়া, মসজিদ মন্দির গির্জা ঘরে। 5 বছরের বাচ্চা প্রিন্স বাঁচিল কেমন করে? 5 বছরের বাচ্চা প্রিন্স বাঁচিল কেমন করে? শেষ কথায় বলছে, বিশ্বের বুকে এমন ঘটনা, বিশ্বের বুকে এমন ঘটনা প্রথম শোনা গেল। বিশ্বের বুকে এমন ঘটনা প্রথম শোনা গেল। মরণ কুয়াতে পড়ে গিয়ে প্রিন্স জিন্দা ফিরে এলো। তখন অশ্রু ভরা মায়ের মুখে, অশ্রু ভরা মায়ের মুখে হাসি ফিরে এলো। বিশ্ববাসীর দোয়াকে আল্লাহ কবুল করে নিল। মঈদুল ইসলাম বলছে আল্লাহ, মঈদুল ইসলাম বলছে আল্লাহ সবই করতে পারে। 5 বছরের বাচ্চা প্রিন্স বাঁচিল কেমন করে? 5 বছরের বাচ্চা প্রিন্স বাঁচিল কেমন করে? 5 বছরের বাচ্চা প্রিন্স বাঁচিল কেমন করে? শুনে আরো একটি ছোট্ট গজল শোনাবো। বর্তমান যুগে দেখবেন অনুষ্ঠান শুরু হয়েছিল, আপনারা নিশ্চয় দেখেছেন, এখানে কটা মোবাইল লাগানো ছিল সামনে, অন্তত 10 থেকে 12টা হবে, তাই না ভাই? এই সমস্ত ইউটিউব চ্যানেল যে ভাইজানদের আছে তারা এসে ভিডিও করছিল। তো আমরা বর্তমান দিনে মোবাইল পাগল মানুষ হয়ে গেছি। মোবাইল কাছে না থাকলে যেন মনে হয় দুনিয়ায় কেউ নেই। আর যদি রিচার্জ শেষ হয়ে যায়, কাউকে যদি না ফোন করতে পারি, বড় অসহায় হয়ে পড়ি। এই মোবাইল একটা সময় ছিল না, তখন কি মানুষের সময় কাটতো না? কাটতো। কিন্তু আজকে মোবাইল এসে গিয়ে কি হয়েছে জানেন? মানুষের আত্মীয়তা উঠে গেছে। একটা আন্তরিকতা ভালোবাসা যেটা ছিল মানুষের, সেটা শেষ হয়ে গেছে। একটা আত্মীয়ের বাড়ি যেত, অনেকদিন দেখা সাক্ষাৎ না হলে চলো একবার ঘুরে আসি। কিন্তু মোবাইল আসার পর কি হয়েছে? আত্মীয়ের বাড়ি যেতে হয় না, একবার ফোন করে জেনে নিল, খুব দেখার ইচ্ছা হলো একটা ভিডিও কল করে দিল, দেখাও হয়ে গেল কে কেমন আছে। এই মোবাইল এসে কি সহজ উপায় বেরিয়েছে আমাদের, অনেক দিক থেকে সুবিধা হয়েছে, আবার অনেক দিক থেকে অসুবিধাও হয়েছে। কি সুবিধা আর কি অসুবিধা কবি বলছে শুনুন। হেলো হেলো করে সব হেলে গেল, আখেরি জামানায় জিও ফোন এলো। হেলো হেলো করে সব হেলে গেল, আখেরি জামানায় জিও ফোন এলো। ও
ওগো আল্লাহ ওগো আল্লাহ কি জালা কি জালা কি জালা কি জালা ওগো আল্লাহ ওগো আল্লাহ হ্যালো হ্যালো করে সব হেলে গেল আখেরে জামানায় জিও ফোন এলো জিও ফোন এলো আমার আপনার নবী বলেছেন এক মুসলমান অপর মুসলমানকে দেখতে পেলে সর্বপ্রথম তোমরা সালাম দেবে সালামের অর্থটা কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ আপনার উপর সালামত সালাম মানে হচ্ছে সালামত আল্লাহ আপনাকে ভালো রাখুক এবং আল্লাহ আপনার উপর রহমত বরকত নাজিল করুক ঠিক অপরজন উত্তর দেয় তাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু একে অপরের জন্য ভালাই চাই আমরা তো এই সালামের যদি উত্তর না দিতে পারি তাহলে ভালো কি কামনা করলাম বলছে শুনুন আল্লাহ গো আজ কি দিন লো আল্লাহ গো আজ কি দিন লো সালাম কালাম সব উঠে গেল আমরা ফোনটা ধরে প্রথমে কি বলি হ্যালো হ্যালো যদি নেটওয়ার্কের সমস্যা থাকে তো শুধু হ্যালো হ্যালো করতে থাকি সালাম কালাম সব গেল আর বর্তমান দিনে দেখবেন এখন এক হাতে গাড়ির হ্যান্ডেল ধরে আছে আর মুখেতে ওই শেখর শান্তি যাই হোক তো ভেতরে আছে কারোর সাথে যদি দেখা হয়ে যাও ভাই ভালো আছো আসসালামু আলাইকুম মুখ তো ভর্তি আছে বলতে পারছে না টুক করে মাথাটা নেড়ে দিল হ্যাঁ সব ঠিক আছে বলছে শুনো আল্লাহ গো আজ কি দিন লো সালাম কালাম সব উঠে গেল আল্লাহ গো আজ কি দিন লো সালাম কালাম সব উঠে গেল পরিচিত লোক দেখা পেলে পরিচিত লোক দেখা পেলে টুক করে মাথা নেড়ে দিল টুক করে মাথা নেড়ে দিল ও মুসলমান নবীর ফরমান ও মুসলমান নবীর ফরমান ভুলে যেও না হ্যালো হ্যালো করে সব হেলে গেল আখেরে জামানায় জিও ফোন এলো বর্তমান দিনে দেখবেন আমার এই মা বোনরা যদি কোনো একটা জায়গায় পড়ে কিংবা ধরুন কোনো কুটুম বাড়ি যাবে যদি মেয়েরা একটু ভালো করে সাজুগুজু করে তো সেলফির বাহার ওঠে একবার এদিক থেকে দাঁড়িয়ে সেলফি একবার ওর থেকে দাঁড়িয়ে সেলফি একবার ছাদে উঠে একবার বারান্দায় একবার বাগানে গিয়ে সেলফি তুলতেই থাকে আর কি সুযোগ পেলে একটু টিকটক 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 চলে বলছে আর যুবক ভাইরা কি করে বলবো হ্যাঁ সারাক্ষণ শুধু পাবজি গেম নিয়ে ব্যস্ত ভাই পাবজি খেললে পেটে ভাত হয়ে যাবে তো সারাদিন সারা রাত শুধু পাবজি চলছে মানে হাতে একটা করে ওই AK-47 ধরে আছে মার না রে সারাদিন শুধু মারামারি চলছে পাবজি দিয়ে বলছে শোনো পাবজি খেলে কাটে সারা রাত পাবজি খেলে কাটে সারা রাত ফ্রি ফায়ার দেবে না ভাত পাবজি খেলে কাটে সারা রাত ফ্রি ফায়ার দেবে না ভাত মেরা সারাক্ষণ করে টিকটক মেরা সারাক্ষণ করে টিকটক মেরা সারাক্ষণ করে টিকটক ফেমাস হবে ওরা ওদের সব ফেমাস হবে ওরা ওদের সব মেয়েরা কি বলে জানেন বলে রানু মন্ডল যদি সুযোগ পায় রানু মন্ডল দেখতে খুব একটা ভালো না মাথায়
মাথায় উকুল ভর্তি, প্ল্যাটফর্মের ধারে বসে ভিক্ষা করে। সেই দানু মণ্ডল যদি এত ভালো জায়গায় পৌঁছে যায়, তা আমরা কি যেতে পারি না? আমরা এত ট্যালেন্টেড, এত সুন্দর দেখতে, আমরা কেন পারবো না? তো মেয়েরা মনে মনে ভাবছে কি, ওই দানু মণ্ডল যদি সুযোগ পায়, দানু মণ্ডল যদি সুযোগ পায়, কেন আমরা পাবো না? হ্যালো হ্যালো করে সব ভেঙে গেল আখেরি জামানা, জিও পড়ল ওগো আল্লাহ, ওগো আল্লাহ, কি জানা, কি জানা, কি জানা, কি জানা, ওগো আল্লাহ,